একটু রুমাল নিয়ে চলে যাই। ভাই একটা খেয়াল করেন, আপনার সামনে দিয়ে এতিম বাচ্চারা যাবে, এতিমরা না গেলে এতিমের জন্য যাবে, ঠিক না ঠিক? আমার নবীও কিন্তু এতিম, নবীর সামনে দিয়ে কিন্তু হাসরের ময়দানে আপনিও যাবেন। যদি নবীর রাস্তায় নবীর জন্য আল্লাহর জন্য কিছু দেন, নবী আপনার ব্যাপারে সুপারিশ করবে ইনশাআল্লাহ। রুবেল ভাই 500, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। 1000 প্রত্যেকেই পকেটে হাত দেন, প্রত্যেকেই, কেউ যাতে না যান, কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমার পরে বক্তাকে কোথায় নিয়ে আসেন? হ্যাঁ কথা বলো। আপনার নাম কি? আপনার নাম মোহাম্মদ শামসুদ্দিন সাহেবের আম্মা আমেনা আক্তার 5000, বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এই হুজুর মঞ্চে থাকা অবস্থায় কথা বলা আমার অপরাধ, তারপরেও আমি একটু বলতে মনটা ইচ্ছা করছে। আমি আপনাদের এই মাদ্রাসা শিমুলগুড়া, যে মাদ্রাসাটার উপলক্ষে বলছি, আর শিমুলগুড়ার সকল মানুষকে আমি চিনি। সেলিম আমার ছোট ভাই একটু আগে আমাকে বলছে যে এখানে 80-90টা খানা আছে। আমি অনুরোধ করবো, যারা লেখছেন হুজুরের উপস্থিতিতে লেখছেন, আর একটা হিসাব বলি, যে গ্রামে একটা হাফিজি মাদ্রাসা থাকে সেই গ্রামে সকল লোক জান্নাতে যায়। এখন কিভাবে যায় প্রশ্ন আছে, যেহেতু হুজুরা বলেন সবসময় যে একজন হাফেজ বানালে 10 জন লোককে সে জান্নাতে নেয়, তাহলে আপনাদের গ্রামে যদি 10টা হাফেজ হয় তো 10 100 জন হবে। আর যদি আপনারা হাফেজদেরকে কিছু খাওয়া পড়ায়া হাফেজ বানানোর সহযোগিতা করতে, তাহলে আরো ভালবে, ঠিক না? তাহলে আমি ভবিষ্যতের জন্য অনুরোধ করবো, আপনারা সবাই ইনশাল্লাহ এই মাদ্রাসাকে বিশেষভাবে সহায়তা করবেন এবং সহযোগিতা করবেন, অর্থ দেয়া, শ্রম দেয়া, ঘাম দেয়া। আর আমি ব্যক্তিগতভাবে বলে গেলাম, পরবর্তী সময় আমি আপনাদের সহযোগিতা করতে ইনশাল্লাহ চেষ্টা করবো। আজকে 5000 টাকা দিয়ে গেছি, আর পরবর্তী সময় আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।